হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে আছি আমি রাজুল হাসান খান। আজকে আপনাদেরকে যে টিউটোরিয়ালটি দেখাতে যাচ্ছি, এটি খুবই বেসিক একটা জিনিস। হয়তো অনেকেই জানবেন, আবার অনেকে হয়তো জানেন না। তো আমার এই ভিডিওটি হচ্ছে যারা জানেন না তাদের জন্য। তো আজকের বিষয়টি অবশ্যই আপনারা টপিক থেকে বুঝতে পারছেন। মাউস আমাদের কম্পিউটারের একটি অপরিহার্য অংশ। এই মাউসের আমরা আজকে 5টি ব্যবহার দেখাতে যাচ্ছি। এই মাউস দিয়ে আপনি কিভাবে কিছু কাজ খুবই সংক্ষেপে করতে পারেন সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিতে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিওগুলো উপভোগ করুন। এবং যদি আমাদের এই ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন আমরা আজকের টিউটোরিয়ালে চলে যাই। বন্ধুরা, আমাদের এই মাউস আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি কম্পিউটারের। তো আজকে আমরা দেখব এই মাউসের 5টি সংক্ষিপ্ত ব্যবহার। তো প্রথম যে ট্রিক্সটি সেটি হচ্ছে, আমরা আমাদের আমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ওপেন করা আছে। ধরেন এটা ওপেন করা, এরপরে ফটোশপ ওপেন করা আছে, এবার ধরেন এরকম একটা প্রোগ্রাম ওপেন করা আছে, অনেকগুলি প্রোগ্রামই ধরেন ওপেন করা। তো এখন আপনি চাচ্ছেন যে কোনো একটি প্রোগ্রাম আপনি রেখে বাকিগুলো আপনি মিনিমাইজ করে দিবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের অনেকগুলো প্রোগ্রামই আছে। এখন আপনি আপনার মাউস দিয়ে ধরেন যে কোনো একটি প্রোগ্রাম আপনি রাখতে চাচ্ছেন। সাপোজ ধরেন এখানে একটি, দুটি, তিনটি, চারটি উইন্ডো ওপেন করা আছে। সাপোজ আপনি এখন অ্যাডোব ফাইলটি রেখে আরগুলি সব মিনিমাইজ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হয়তো এখানে যে তারপরে আমরা মিনিমাইজ বাটনে ক্লিক করব। এভাবে করে এক একটি করে আমরা মিনিমাইজ করব, তাই তো? তো আমরা সংক্ষিপ্তভাবেও করতে পারি। দেখুন, সাপোজ আমরা অ্যাডোব ফটোশপটি রাখবো, আরগুলো সব মিনিমাইজ করব। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা মাউসের কার্সরটি অ্যাডোব ফটোশপের উপরের বারের উপরে নিয়ে ক্লিক করে ধরে রেখে একটু শেক করব। দেখুন, আমাদের সব চলে গেছে, মিনিমাইজ হয়ে গেছে অটোমেটিক। এখন আবার ওগুলো ফিরিয়ে আনার জন্য কি করব, চলুন আবার এটিকে ধরে একটু ডানে বামে শেক করব। দেখুন, আমাদের সব চলে আসছে আবার। দেখতে পাচ্ছেন? তো বন্ধুরা, এটা কি আপনারা জানতেন? হয়তো জানতেন, হয়তো জানতেন না। তো এই গেল আমাদের প্রথম ট্রিক্স। আচ্ছা, আসুন এবার দ্বিতীয় ট্রিক্স। দ্বিতীয় ট্রিক্সটি হচ্ছে, আমরা আমাদের ব্রাউজারে দেখেন, যেমন আমরা কয়েকটি টাস্ক বার ওপেন করা আছে। সাপোজ আমরা আরেকটা নতুন টাস্ক বার ওপেন করে এখানে ধরেন যে কোনো একটা টপিকস লিখলাম, ধরেন বাংলাদেশ লিখে সার্চ দিলাম। দেখুন, বাংলাদেশের উপর অনেকগুলো টপিকস আসছে। এখন আপনি এই এর মধ্যে আপনি এক একটা আলাদা আলাদা উইন্ডোতে ওপেন করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হয়তো সাধারণত রাইট ক্লিকে প্রেস করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এটা দিতে পারি। এরকম আরো হয়তো কিছু অপশন আছে। তো আমি আপনাদের আজকে শিখাবো মাউসের ব্যবহার। তো সেজন্য চলুন দেখুন, আপনারা যে উইন্ডোটি ওপেন করতে চাচ্ছেন, আপনার মাউসের রাইট এবং লেফট বাটনের মাঝখানে একটি স্ক্রল বাটন আছে। আপনি স্ক্রল বাটনে প্রেস করলে দেখুন আমার অটোমেটিক্যালি একটি নতুন উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। দেখছেন? চলুন আরেকটাতে মাঝখানের স্ক্রল বাটনে প্রেস করুন, দেখুন নতুন আরেকটা উইন্ডো ওপেন হয়ে গেছে।
এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ট্রিক্স। স্ক্রল বাটন দিয়ে আপনি নতুন উইন্ডো ওপেন করবেন। তো বন্ধুরা, আসুন আমরা এবার তৃতীয় ট্রিক্সে চলে যাই। তৃতীয় ট্রিক্সের জন্য আমরা সেম ভাবে আবার এই যে দেখুন, আমরা যে স্ক্রল বাটন প্রেস করার মাধ্যমে যে উইন্ডোজগুলো ওপেন করছিলাম, এখন এগুলোকে আমরা কিভাবে ক্লোজ করব। ধরুন আমরা ক্লোজ করতে হলে সাধারণত কি করি, মাঝখানে এই যে পাশে ক্রস চিহ্নতে ক্লিক করি, ক্লিক করলে এটা চলে যায়, এভাবেই তো করি নাকি? তো আমরা এটা একটি নতুন পদ্ধতিতেও করতে পারি। কিভাবে সেটা? আমরা আমাদের মাউসের কার্সারটি আপনার এই বারের উপরে যে কোনো এক জায়গায় নিয়ে মাঝখানে স্ক্রল বাটনটি প্রেস করব, দেখুন চলে গেল। আবার এই স্ক্রল বাটনে প্রেস করব, দেখুন অটোমেটিকলি চলে গেল। দেখুন অটোমেটিকলি চলে গেল, দেখতে পাচ্ছেন? তো এই ছিল আমাদের আজকের তৃতীয় ট্রিক্স। আচ্ছা, এবার আসুন আমরা চলে যাই আমাদের চতুর্থ ট্রিক্সে। চতুর্থ ট্রিক্সটি হচ্ছে আমাদের এক্ষেত্রে মাউসের সেটিংসে যেতে হবে। তো সেটিংসে যাওয়ার জন্য আপনারা সার্চ বাটনে যেয়ে লিখুন মাউস, দেখুন MOU লেখার সাথে সাথে মাউস সেটিং চলে আসছে। মাউস সেটিংসে আমরা চলে যেয়ে এখানে দেখতে পারবেন অ্যাডিশনাল মাউস অপশন। অ্যাডিশনাল মাউস অপশনে ক্লিক করুন। এখানে আপনারা একটি পপ আপ উইন্ডো দেখতে পাচ্ছেন। এখানে মাউস প্রপার্টিসে বাটন, পয়েন্টার অপশন, হুইল, হার্ডওয়্যার এগুলো আছে। আপনি পয়েন্টার অপশনে চলে যান। পয়েন্টার অপশনে এখানে দেখুন একটি অপশন আছে, এটা হচ্ছে স্ন্যাপ টু অটোমেটিক্যালি মুভ পয়েন্টার টু দি ডিফল্ট বাটন ইন এ ডায়লগ বক্স। এটার দ্বারা আমরা কি করব চলুন দেখা যাক। এটিতে আমরা টিক মার্ক করে অ্যাপ্লাই করে ওকেতে প্রেস করলাম। এখন দেখুন এটি আমাদের কি কাজ করে। সাপোজ ধরেন আমরা রান উইন্ডোটা ওপেন করি। এখন RUN লিখে রান উইন্ডোটা অ্যাপসটা ওপেন করলাম। এখন আমাদের মাউসের কার্সারটা অটোমেটিক্যালি ওকে বাটনের উপর চলে গেল, দেখতে পাচ্ছেন? দেখুন আবার আমাদের মাউসটি ধরেন আমরা উইন্ডোজের এই কর্নার রেখে দিলাম। এখন আমরা উইন্ডোজ আর বাটন প্রেসের মাধ্যমে রান ওপেন করলাম, দেখুন সাথে সাথে আমার কার্সারটি ওকে বাটনের উপর চলে আসলো। এটি হচ্ছে বাই ডিফল্ট আপনার ওকে বাটনের উপরে চলে আসবে। তো আবার দেখি আমরা, যেমন ধরেন আমরা মাউসের অ্যাডিশনাল মাউস পয়েন্টার সেটিংসে চলে যাই। দেখুন এখানে গেলে আমার মাউসটি অটোমেটিক্যালি ওকে বাটনের উপর চলে আসছে। আবার দেখুন অটোমেটিক্যালি ওকে বাটনের উপর চলে আসছে। এটি হচ্ছে আমাদের চতুর্থ ট্রিক্স। তো এবার বন্ধুরা আসুন আমাদের পঞ্চম ট্রিক্স, 5 নম্বর ট্রিক্সটি দেখার জন্য সে একইভাবে আমরা মাউস সেটিংসে যাব। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মাউস সেটিংসে যেতে হয়। তো মাউস সেটিংসে যে আমরা আবার সেই অ্যাডিশনাল মাউস অপশনে চলে যাব। অ্যাডিশনাল মাউস অপশনে যে আমরা নিচে একটি অপশন দেখতে পাবেন পয়েন্টার অপশনে, এখানে শো লোকেশন অফ পয়েন্টার হোয়েন আই প্রেস কন্ট্রোল কি। আমরা এখানে শো লোকেশন অফ পয়েন্টার হোয়েন আই প্রেস দি কন্ট্রোল কি এটাতে ক্লিক করব। ক্লিক করে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে দেন আমরা ওকে বাটনে ক্লিক করব। এটা আমাদের কি করবে দেখুন, আমরা আমাদের মাউসটি উইন্ডোজের যেখানেই থাকুক না কেন আপনি কন্ট্রোল বাটনটি প্রেস করলে ওই দেখুন আমাদের একটি গোল বৃত্তাকার চিহ্নের মাধ্যমে শো করতেছে আমাদের মাউসটি কোথায় আছে, দেখতে পাচ্ছেন? এটা আমাদের সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য কিংবা এক্সেলে কাজ করার জন্য দেখা যাচ্ছে অনেক লেখালেখির মাঝখানে আমাদের মাউসের পয়েন্টারটা কোথায় থাকে আমাদের অনেক সময় খেয়াল থাকে না। তো আমরা হঠাৎ করে ওটি পয়েন্ট আউট করতে গেলে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল বাটনটি প্রেস করব। দেখুন কন্ট্রোল বাটনটি প্রেস করলে আমাদের শো করতেছে মাউসটি কোথায় আছে। তো বন্ধুরা এই ছিল আমাদের 5 নম্বর ট্রিক্স। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই।
খোদা হাফেজ।